নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে হাজির হয়েছি মুচমুচে কুচো নিমকি রেসিপি নিয়ে। এই কুচো নিমকিগুলো চায়ের সাথে তো খেতে অসাধারণ লাগে, এমনি শুধু মুখেও কিন্তু খুবই ভালো লাগে। যখন তখন কিন্তু খাওয়া যেতে পারে, এমনকি বাড়িতে যদি কোনো গেস্ট এসে যায় তাহলে কিন্তু চায়ের পাশে এটা পরিবেশন করা যেতে পারে। এগুলো খুবই মুচমুচে হয় এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি করা হয়। তো চলো দেখে নিই ঝটপট করে কুচো নিমকি রেসিপি। এই কুচো নিমকিগুলো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। তোমরা একটা যে কোনো মাপ করে নেবে, সেই মাপে কিন্তু ময়দা দেবে এবং সমস্ত উপকরণ দেবে। দেখো, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন কালো জিরে। কালো জিরের জায়গায় কিন্তু তোমরা জোয়ানও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর এখানে দেখো 1 চামচ মতন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগবে, মিষ্টি হবে না কিন্তু টেস্টটা খুব ভালো লাগবে। আর দেখো এখানে আছে 2 টেবিল চামচ মতন সাদা তেল। তোমরা চাইলে এটা ঘি দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তো ময়ামের জন্য আমি এখানে সাদা তেলটা দিয়ে দিলাম, আর কিন্তু এখানে কিছুই দেব না। আমি কিন্তু এখানে কোনো খাবার সোডা ব্যবহার করছি না। তো দেখো, এবার হাত দিয়ে ডলে ডলে এই যে পুরো শুকনো উপকরণগুলোকে প্রথমে মেখে নিতে হবে। ময়দার সাথে সমস্ত তেলটা এবং সমস্ত উপকরণটাকে ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। এইভাবে হাতে করে ঘষে ঘষে মেখে নিতে হবে। আর এটাতে সঠিক ময়ামটা হয়েছে কিনা সেটা বুঝবে কি করে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। হাতে মুঠো করলে যদি এই মুঠোর মধ্যে হাতের এটা শক্ত হয়ে থাকে এবং যদি না ভাঙে, তাহলে বুঝবে ময়ামটা কিন্তু সঠিকভাবে হয়েছে। তো দেখো, এটা কিন্তু পারফেক্ট ময়াম তো দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আর কোনো রকম তেল লাগবে না। তো এরপর আমি এখানে দেখো 1 কাপ মতন জল নিয়ে নিয়েছি মেজারিং কাপের। আমি 1 কাপ ময়দার মধ্যে 1 কাপ জল আগে নিয়ে নিয়েছি, কিন্তু এই জলটা পুরোটা লাগবে না। এটা আমি অল্প অল্প করে দিয়ে এই ময়দাটাকে মেখে নেব। কতটা জল লাগবে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। জলটা একসঙ্গে দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ময়দার ডোটাকে মাখতে হবে। আর অবশ্যই এই ময়দার ডোটা খুব নরমভাবে কিন্তু মাখলে চলবে না, যেমন আমরা আটা বা লুচি বা কোনো পরোটা তৈরি করি বা রুটি তৈরি করি, সেরকমভাবে কিন্তু এই ময়দার ডোটা তৈরি করলে চলবে না। তো কেমনভাবে তৈরি করবে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি, যে কতটা সফট বা কতটা শক্ত তৈরি হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা অনেকটাই কিন্তু একটু শক্তভাবে তৈরি করতে হবে, এটা কিন্তু নরম ডো তৈরি হবে না। তো তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দেবো। দেখো, অল্প অল্প করে জল দিচ্ছি এবং মাখছি। জলের পরিমাণটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক 1 কাপ ময়দাতে কতটা জল লাগছে। তো ভালোভাবে এরকমভাবে কিন্তু মেখে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবে যেন নরম ডো না তৈরি হয়, একটু শক্ত তৈরি হবে, খুব শক্ত নয়। তো দেখো, এটা আমার মাখা হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এইভাবে দেখতে পাচ্ছ, খুব নরম কিন্তু হয়নি, এইরকমভাবে কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা জল লেগেছে। দেখতেই পাচ্ছ 1 কাপের মধ্যে প্রায় 4 ভাগের 1 ভাগ লেগেছে জল। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি ফিরে এলাম। এবার এই ডোটাকে আমি আরও একবার হাতে করে ভালোভাবে মেখে নেব। আরও একবার আমি হাতে করে মেখে নিচ্ছি। তো দেখো, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা লেচি কেটে নেব। এটা রুটি বেলার জন্য আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। 4 ভাগে আমি এটাকে লেচি কেটে নিচ্ছি। তো দেখো, এটাকে আমি 4 ভাগে কেটে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হবে। তো দেখো, আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি এখানে। এবার একটা করে লেচি নিয়ে আমি এটা বেলে নেব। তো দেখো, এখানে একটা আমি লেচি নিয়ে নিয়েছি। এবার লেচিটাকে আমি কোনো রকম কিন্তু এখানে আমি ময়দা ছাড়া বা তেল ছাড়াই এটা বেলে নেব। এখানে আর আমার তেলের প্রয়োজন নেই। তোমাদের যদি প্রয়োজন পড়ে তবে অবশ্যই একটু তেল দিয়ে বেলতে পারো, কিন্তু আমার যেহেতু প্রয়োজন পড়ছে না, আমি কিন্তু শুধুই এটাকে বেলে নিচ্ছি। আর এটাতে ময়দা না দেওয়াটাই ভালো হবে, ময়দা দিলে ভালোভাবে কিন্তু তৈরি হবে না। তো দেখো, আমি লম্বাভাবে ভালো করে এটাকে লেচি কেটে ভালোভাবে কিন্তু এটাকে বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর একটু পাতলা করে করবে, তাহলে কিন্তু নিমকিগুলো বেশ পাতলা পাতলা হবে, খেতে কিন্তু খুব ভালো হবে।
খুব মোটা ভালো লাগবে না। তো দেখো এটা আমি পুরো বেলে নিয়েছি পাতলাভাবে। এরপর আমি এটা ছুরির সাহায্যে আমি লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো কাটার দিয়েও এটা কেটে নিতে পারো। তো দেখো প্রথমে আমি লম্বাভাবে কেটে নিচ্ছি। এটা একটু আস্তে হাতেই করতে হবে, না হলে ছিঁড়ে যেতে পারে। এরপর আমি কোনাকুনিভাবে কেটে নিচ্ছি, যেমন নিমকি শেপ হয় সেই মতন আমি এটাকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কাটার সময় কিন্তু নিজে থেকে কিন্তু উঠে আসছে, তার মানে এটা পুরো পারফেক্ট কিন্তু ময়ামটা দেওয়া হয়েছে। তো দেখো সমস্ত আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে একটা আমি তুলে দেখাচ্ছি, খুব সহজেই কিন্তু হাতে উঠে এসছে, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এবার সমস্তগুলো আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি, পাত্রের মধ্যে। দেখো সমস্তটা নিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তো দেখো তার জন্য আমি এখানে তেলটা প্রথমে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা নিমকি ফেলে দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার বাকিগুলো এইভাবে তোমরা চাইলে দিতে পারো, আর তাছাড়া আরও একটা পদ্ধতিতে দিতে পারো। আমি প্রথমে এটা একবার দেখিয়ে দিলাম, এইভাবেও দেওয়া যায়। আর আমি কি করে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। পুরো যেটা আমি একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম সেই পাত্রটা পুরোটাই আমি কিন্তু এরকমভাবে ঢেলে দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হবে। এটা কোনো ভয়ের ব্যাপার নেই, এটা কিন্তু তেলের ওপর পড়ার পর কিন্তু এগুলো একদম ছেড়ে যাবে, কোনোটাই গায়ে গায়ে লেগে থাকবে না। তো দেখো তেলের ওপর দিয়ে দিয়েছি। এবার একটু ঝাড়নার সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতন এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু কুচো নিমকিগুলো তৈরি হয়ে যাবে। খুবই কম সময় লাগে বন্ধুরা এই কুচো নিমকি তৈরি করতে। তো একটু লালচে ভাব এলেই কিন্তু এটা আমি তুলে নেব, খুব বেশি লাল করার দরকার পড়বে না। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। একটু লালচে হয়ে গেলেই এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে কুচো নিমকি তৈরি করে কিন্তু তোমরা স্টোর করেও রেখে দিতে পারো, এবং যখন মন চাইবে তখন কিন্তু চায়ের পাশে খেতে পারো। দেখো আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর মুখে দিলেই কিন্তু একদম মুচমুচে। তোমাদেরকে আমি আওয়াজটা শুনিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে এটা তৈরি হয়েছে। তো দেখতেই পেলে বন্ধুরা যে কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। দেখো পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। বন্ধুরা কেমন লাগলো আমার এই কুচো নিমকি রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আবার কোনো নতুন রেসিপি ছাড়লে সবার প্রথম আপডেট তোমার কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।